এই নিন রাজা মশাই, আপনার প্রিয় বাদুরের রক্ত অনেক কষ্টে জোগাড় করে নিয়েছি, পান করে নিন। কই দে। তোদের দু বোকাচোদা দিয়ে কিচ্ছু হবে না, একে দেখে শেখ রোজ আমার জন্য বাদুরের রক্ত নিয়ে আসে। বল লুল্লু, তোর কি চাই? আজকে তুই যেটাই চাইবি সেটাই পাবি। বুঝলে রাজা মশাই, আমার নয় ভূত হয়ে আর থাকতে ভালো লাগছে না। আমাকে এমন একটা বর দাও আমি যেন মানুষ রূপে জীবন যাপন করতে পারি। আরে এই বোকাচোদা, তুই যদি মানুষের শরীরে চলে যাস তাহলে আমাকে কে রোজ বাদুরের রক্ত খাওয়াবে? আরে আপনি চিন্তা করছেন কেন, আমি এক সপ্তাহের মতো থাকবো, আবার চলে আসবো। আরে বোকাচোদা, তুই যদি মানুষের রূপ ধারণ করিস তাহলে আর ভূত রূপে ফিরে আসতে পারবি নি, আর অন্য কারো শরীরেও প্রবেশ করতে পারবি নি। তুই যার শরীরে থাকবি তার শরীর নিয়েই তোকে জীবন যাপন করতে হবে। ও, এটা আমার আরো ভালো, আমি সারা জীবন মানুষের জীবন যাপন করবো। তাহলে আমার বাদুরের রক্ত? সে আপনি চিন্তা করছেন কেন? এই চুল্লু, পূর্ব দিকের খেজুর বাগানে অনেক বাদুর আছে, তুই ওখান থেকেই বাদুরের রক্ত এনে রাজা মশাইকে খাইয়ে দিবি। তাহলে রাজা মশাই আমাকে এবার আদেশ দাও, আমি তো ঠিকানা বলে দিলুম। আচ্ছা ঠিক আছে, তুই যা, মানুষ রূপে ফুল এনজয় কর। তাহলে আমি আসছি রাজা মশাই। এবার পুরো শরীরটা চাঙ্গা চাঙ্গা লাগছে। ওই বালের রক্ত খেয়ে খেয়ে আর ভালো লাগে না। চ বাড়ি গিয়ে দেখি কি রান্না হয়েছে, হামড়ে দুমড়ে গিলবো। কি হলো মামা, কাঁদছো কেন? বাবার কিছু হয়েছে নাকি? খোকা তুই এসেছিস, ভাত বেড়ে দিচ্ছি, খাবি চ। কই দাও দাও, আগে খাই, খুব জোর খিদে পেয়েছে। খোকা তুই আসুনটাই বস, আমি ভাতটা বেড়ে আনি। কি হলো গো তোমার? এসে দেখে দেখতে তুমি কাঁদছো, বাবা ওরা মন মনে হয় বসে আছে। বাবার কিছু হলো নাকি? বাবার কিছু হয়নি রে খোকা, হয়েছে তো তোর। স্যার আমার কি হবে? আমার শরীর পুরো চাঙ্গা। তোকে পাটা কতবার বললুম ও তো বিড়ি মদ খাইনিস, তুই তো আমার কথা শুনলি নি। আর তুই দুদিন বাঁচবি, তোর ক্যান্সার ধরা পড়েছে। গিন্নি বুঝলে, মালটাকে তো পোড়াতে হবে, আমি কাঠগুলো জোগাড় করে আনি। কি